ভারতের লক্ষাদ্বীপ কি মালদ্বীপের বিকল্প হতে পারে? এই নিয়ে প্রিয়কথা চ্যানেলের আজকের ভিডিওতে থাকছে সকল তথ্য। নতুন বছরের শুরুতেই নরেন্দ্র মোদী লক্ষাদ্বীপ সফর করে। ওই অঞ্চলের পর্যটন শিল্প নিয়ে প্রচারণা ছিল তার সফরের মেন উদ্দেশ্য। মোদীর মালদ্বীপে যাওয়া নিয়ে এক ধরনের মজাই শুরু করেছে দেশটির ৩ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীকে নিয়ে কটক্কা করে পোস্ট দেওয়াতে সম্প্রতি বরখাস্ত হয় তাদের। নতুন উত্তেজনার শুরু এখানেই, যেন এক যুদ্ধ পরিস্থিতি। কূটনৈতিক অঙ্কন ছাড়িয়ে বিষয়টি এখন ছড়িয়ে পড়েছে ভারতের সাধারণ মানুষের মধ্যে। শুরুটা হয়েছিল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষাদ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে। লক্ষাদ্বীপ সাগরের মালবার উপকূলে ভারতের নিয়ন্ত্রিত কতগুলো প্রবাল দ্বীপকে নিয়ে এই অঞ্চলটি অবস্থান। সবকিছু ঠিকঠাকই ছিল। লক্ষাদ্বীপের জলে স্থলে মুক্ত বাতাসের মতো বেশ খোঁজ মেজাজে ঘুরে বেড়াচ্ছিলেন মোদী। সেই সবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষকে মালদ্বীপে না গিয়ে লক্ষাদ্বীপ ভ্রমণে আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এই অবস্থায় গোলমাল বেঁধে যায়। মোদীর ভ্রমণ নিয়ে মালদ্বীপের ৩ মন্ত্রী মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মোদীকে পুতুল ভাড়া বলে আহ্বান করেন। এমনকি লক্ষাদ্বীপ নিয়েও তারা উপহাস করে। বিষয়টি ভারতের মানুষকে নাড়া দিয়েছে। এই ঘটনার পর থেকে অনেক ভারতীয় তাদের পূর্ব নির্ধারিত মালদ্বীপের সফর বাতিল করেছে। প্রতি বছর ভারতের অসংখ্য পর্যটক মালদ্বীপে ছুটি কাটাতে চান। এবার দেশটির বলিউড তারকা, ক্রিকেটার থেকে শুরু করে অসংখ্য মানুষ আওয়াজ তুলেছেন, ছুটি কাটাতে এখন মালদ্বীপে নয়, লক্ষাদ্বীপে হোক তাদের নতুন গন্তব্য। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেকে মালদ্বীপের টিকিট কাটা থাকলেও তা বাতিল করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ভারতের শত্রু হয়ে উঠেছে মালদ্বীপ। তবে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক এমন অবনতি শুরু হয়েছে মোদীর সম্প্রতি লক্ষাদ্বীপ ভ্রমণের আগে থেকে। গত বছর মালদ্বীপের নির্বাচনে ভারত মন্ত্রী প্রেসিডেন্ট পরাজিত হলে ক্ষমতায় আসেন চীনপন্থী হিসেবে পরিচিত মুইজু। এদিকে মুইজু প্রেসিডেন্ট হওয়ার পরই জনগণকে দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এই ঘটনার জের ধরেই সম্প্রতি লক্ষাদ্বীপ সফর করেন ওই অঞ্চলটিকে দেশের মানুষের কাছে মালদ্বীপের বিকল্প হিসেবে উপস্থাপনের চেষ্টা করে ভারতের প্রধানমন্ত্রী মোদী। তবে যত যাই করা হোক না কেন, মালদ্বীপের মতো এত দ্বীপের জায়গায় যে পরিমাণ পর্যটক যেতে পারবে, লক্ষাদ্বীপে সেটি কখনোই সম্ভব নয়, এমনটাই বলছে পর্যটন বিশ্বার্থীরা। এর প্রধান কারণ লক্ষাদ্বীপের ছোট আকার। এখানকার স্থানীয়রা বলেছে, এখানে যে ট্যুরিজম চালু হবে তাতে তারা স্টক হোল্ডার থাকতে চান। রাতারাতি পর্যটক স্পট হয়ে গেল এখানকার মানুষেরা, যারা প্রধানত মাছ শিকার করত, নারিকেল চাষ করে খেত, তাদের জীবিকায় আঘাত আসবে। লক্ষাদ্বীপের ৭০,০০০ বাসিন্দা প্রতিনিধিত্বকারী এমপি ভারতীয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ভিপি মোহাম্মদ ফয়জাল বলেন, পরিবহন, আবাস ও অবকাঠামো এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দ্বীপে থেকেছেন এর নাম বাঙ্গারাম। এখানে থাকার জন্য মাত্র ৩৬টি রুম আছে। দিনে সৈকতে ঘুরে রাতে থাকার জন্য বেশি জায়গা পাওয়া যাবে না। প্রতিটা দ্বীপই এক বিচিত্র। মালদ্বীপের সঙ্গে তুলনা করলে যা নেহায়েত কম বললে ভুল হবে না, তুলনাই চলে না। কেননা মালদ্বীপে শত শত জায়গার খোঁজ মিলবে। যেই সব জায়গায় মিলবে আধুনিক সব সুযোগ সুবিধা। এর মধ্যে রয়েছে রিসোর্ট, হোটেল ও গেস্ট হাউস। সৈকত, পানির নিচে পরিবেশ ও পানিতে সময় কাটানোর মতো সব সুযোগ লক্ষাদ্বীপ দিতে পারবে। এই দিক থেকে মালদ্বীপের বিকল্প হতে পারে লক্ষাদ্বীপ। কিন্তু অবকাঠামোর দিক থেকে এখনও লক্ষাদ্বীপ মালদ্বীপের চেয়ে অনেকটা পিছিয়ে। সমস্যা শুধু এই অবকাঠামোতে সীমাবদ্ধ নয়, এখানে আরও জটিল কিছু ইস্যু রয়েছে। বিশ্লেষকরা বলছেন, লক্ষাদ্বীপকে টেকসই পর্যটন এলাকা হিসেবে বানাতে চাইলে এখানে এমন অবকাঠামো নির্মাণ করা ঠিক হবে না যাতে কার্বন নিঃসরণ বেড়ে যায়। এখানকার বস্ত্রতন্ত্র ঠিক রেখে বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে সব প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া উচিত। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।